তো গাইস এখানে আমাদের এখন রেস হতে চলেছে। দেখো একটা স্কুটি, একটা পালসার 125, আমার 160 সিসির বাইক নিয়ে। চলো চলো তাড়াতাড়ি চলো, 1 2 3। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দায়াকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আমার এখানে বাইকটা দেখতে পাচ্ছ একদম পুরো ব্র্যান্ড নিউ হয়ে আছে, কারণ কি পুরো নতুন করে ধুয়ে মুছে একদম নিয়ে এসেছি। আর এটা আর কি আমার হেলক্সটা, তো এখানে মানে বাড়ির থেকে ধুয়ে এনে এখানে ডাইরেক্ট টাঙিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এদিকে যদি দেখো না, এদিকে একদম পুরো চারিদিকে শুধু জল আর জল হয়ে গেছে। দেখো মানে কী লেভেলের বন্যাটা আসতে চলেছে ভাবতেই পারছো। মানে একদম জল তো অলরেডি অবধি চলে এসেছে। এবার জানি না কার ওখানে কেমন বন্যা হয়েছে। তো এখানে আমাদের বাইক রয়েছে, এবার এখান থেকে আমাদের আজকের ব্লগটা শুরু করব। তো এখান থেকে আমাদের রাইড আজকের, মানে রাইড তো বলছি না, তো এখান থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। আর আমরা এখন বর্তমানে যাব গাজলে। হ্যালো, সো গাইজ আমি রাইডে বেরিয়েছি, এখন এসেছে আমার পার্সেল। এবার রাস্তাতেই পিক আপ করতে হচ্ছে। হ্যাঁ, খুব ঘন ঘন এদিক সেদিক থেকে বৃষ্টি। রাইডে এসে পার্সেল পিক আপ করছি। কপাল ভালো রাস্তায় বেঁধে গেছে, না হলে আমার বাড়িতে কেউ নেই যে, হ্যাঁ বাড়িতে কেউ নেই যে পার্সেলটা পিক আপ করবে। এই টাইমে আমি আবার ফোনটা করলাম। দুইজনেরই কপাল ভালো। তো গাইজ এখানে পেমেন্ট হয়ে গেছে, ডান। আর এই যে সেই পার্সেলটা, এই পার্সেলের ভিতরে কি আছে সেটা আমি তোমাকে বাড়ি গিয়ে খুলে দেখাচ্ছি। এখানে আমি একবার খুলেছি বাট চেক করার জন্য, ঠিক আছে। এবার বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে চেক করে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের আবার ঘুরে বাড়ির দিকে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে পার্সেলটার কপালটা দুজনেরই এত ভালো যে রাস্তার মধ্যে পার্সেলটা পিক আপ করতে পারলাম। না হলে তো আমি বাড়ির থেকে বেরিয়ে যেতাম আর পার্সেলটা পিক আপ করার মতন কেউ থাকতো না বাড়িতে। ফাইনালি গাইজ আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সেই পার্সেলটা, এটা আমি ওখানে বসে একবার খুলেছিলাম। এটা এখন আরেকবার খুলছি, দেখাচ্ছি। তো এই যে এখান থেকে আমার জন্য কি একটা কাগজ দিয়েছে, এটা বিল হবে হয়তো 30-40 কার্ড। তো এটা আর কি আমি অর্ডার করেছি, কারণ কি আমার পিসিতে এতদিন ছিল 512 MBর একটা 512 জিবির একটা SSD। তো ওটাই আর কি আমি NVMe অর্ডার করেছি। একটা দেখতে পাচ্ছ, এটা 1 TB এর ভিতরে। গুড মর্নিং ফ্যামিলি, আই হোপ কি অনেক ভালোই আছো। আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে আছি গাজল টোল ট্যাক্সে। আর এখানে আসার কারণ হচ্ছে যে কালকের ব্লগে কি হয়েছে তোমরা তো সবাই জানো, ঠিক আছে। তো কালকের ব্লগে কি হয়েছে তোমরা সবাই অলরেডি জানো। আর অর্ধেক রাস্তা থেকে পার্সেলের জন্য ঘুরে যেতে হয়েছে। তো কালকের ব্লগটা আর কি কন্টিনিউ হয়নি। তো এটা আর কি তারপরের ব্লগ, মানে ওই ব্লগে এটাও থাকছে ওটাও থাকছে। তো তোমরা আগে যেটুকু দেখেছো ওটা হচ্ছে কালকের ভিডিও, আর এখন থেকে দেখছো এটা হচ্ছে আজকের ভিডিও। তো এখন বর্তমানে রয়েছি হচ্ছে গাজল টোল ট্যাক্সি। আর এখান থেকে আমার রাইডটা শুরু হচ্ছে। আর আমি এসেছিলাম আমার ভাগ্নেকে খাবার টাবার দিতে, খাবার টাবার দেওয়া ডান কমপ্লিট। আর আমি আজকে একটা ব্যাগ কিনেছি, সেটা এখন দেখাবো না, বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এই ব্লগটাকে শুরু করা যাক। তো সরাসরি আমরা চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর এখন রয়েছে আমরা টোল ট্যাক্সে। আর এর আগের ভিডিওটা তো আমি পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, যার জন্য একদমই সরি গাইস, কারণ কি পার্সেলটাই এতটা ভালো ছিল যে আমি খুশির জন্য আর ভিডিওটাই বানাইনি। তো যাই হোক, এখন বর্তমানে রয়েছি আমরা টোল ট্যাক্স। আর এখন এখান থেকে আমাদের ভিডিওটা শুরু করি। ওকে গাইস, তো আমরা ফাইনালি টোল ট্যাক্সটা কাটিয়ে পার হয়ে, আর আজকে হয়তো কলেজে পরীক্ষা চলছে, জানি না ফার্স্ট ইয়ারের না সেকেন্ড ইয়ারের। আর এখান থেকে দেখো ভাই লোকে লোক, কত মানুষ এসেছে ভাই সাহেব। আর লরিতেও পুরো জাম লাগিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের যেতে হবে বাম সাইড দিয়ে। ভাই সাহেব এখানে কি জ্যাম। দেখছো কলেজের সামনে কত ভিড়, সব দাদা দিদিরা কলেজে পরীক্ষা দিতে এসছে। তো আমি তো এসেছিলাম নর্মালি ব্লগ বানাতে, ভাই এতগুলো লোক একসঙ্গে আমি কোনোদিনও দেখিনি। তো আমার এখানে বর্তমানে তোমরা 3টে না 4টে লেন দেখতে পাচ্ছ। প্রথম লেন্থ এটা,
তারপরে উপরে রয়েছে একদম মানে হাইওয়ে লেন, তারপরে ওই সাইডে রং সাইডের হাইওয়ে, তারপরে ওই পাশে আর একটা এরকমই একটা চিপা চাপা রাউট। তো টোটালে 4-4 লেন্থের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ভাবা যায় গাইজ। আমার না ভাই প্রাউড ফিল হয় যে আমি গাজল শহরের ছেলে ভাই। আমাদের গাজলে কি নেই গাইজ, আমাদের গাজলে সব ধরনের সবকিছুর ব্যবস্থা রয়েছে। একটা আছে সুন্দর হসপিটাল, তারপরে আছে রেল স্টেশন, মানে কোনো কিছুরই কমি নেই ভাই। আমাদের গাজলে সবকিছু পাওয়া যায়, সবকিছু। তারপরে রয়েছে এত সুন্দর একটা বড় হাইওয়ে, এত বড় হাইওয়ে ভাই, সেটা আমাদের পুরো ইন্ডিয়ার সব থেকে বড় হাইওয়ে। তো এরকম জ্যাম ম্যামের মধ্যে দিয়ে ব্রিজের তল দিয়ে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ উপরে আকাশ দেখা যাচ্ছে ব্রিজের ফাঁক দিয়ে। চলো চলো ভাই, ফাঁকা জায়গা এতক্ষণ পর পেয়েছি। আর এই জানি না আমাকে গাড়িটা সাইড দিচ্ছে না কেন, দাদা আমাকে সাইডটা দাও। হয়তো দাদা বুঝতে পারেনি, বাট যদি জানতে পারে যে আমি ওনার পিছে পিছে আছি এমনিতেই সাইড দিয়ে দেবে। দেখছো এই আয়নাতে দেখে নিল, এবার সাইড দেওয়ার পুরো কোশিশ, পুরো চেষ্টা করছে যে পুরো কিভাবে ভাইকে সাইড দেওয়া যায়। দেখো কতখানি সাইড দিয়ে দিয়েছে। তো আমি তো এটুকু জায়গা দিয়ে যেতে পারবো অবভিয়াসলি। শুধু এবার আছে লরির পাল্লা, লরির পাশ কাটিয়ে আগে যেতে পারলেই হলো। এবার ভাই রিল্যাক্সে আমরা যাব বাড়ির দিকে, একদম ঠান্ডা মেজাজে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আমার না অনেক দিন থেকে ভাই ট্যুর ফুর করছি না, লং রাইড ফাইড করছি না, অনেক দিনই হয়ে গেছে। বাট এটা হচ্ছে একটাই রিজন, তার হচ্ছে কিনা প্রতিদিন এখন হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ইচ্ছা করে না যে কোথাও ট্যুর ফুর করি। আর বাড়ির থেকে আমাকে ছাড়তেও মানে রাজি না, যে বৃষ্টি বর্ষার সময় অনেক পাহাড় টাহাড় ধস নেমে যাচ্ছে। আর আমার ইচ্ছে তো আছে যে পাহাড়েই যাব, গেলে পাহাড়েই যাব, তো এর জন্য আর কি থেকে ছাড়তে নারাজ। মানে দার্জিলিং ফার্জিলিং তার গ্যাংটক ম্যাংটকের রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, মানে গেলে অনেকটা দূর থেকে ঘুরে ঘুরে যেতে হবে, ঠিক আছে। তো পাহাড়ের রাস্তা এমনি সময় এরকম টাইমে একটু ধস ফস বেশি নামে, যার জন্য আমার বাড়ির থেকে একদম মানে পারমিশন দিচ্ছে না যে এখন যা। তো অনেক দিন হয়ে গেছে আমরা বৃহস্পতিবার গাজলেই আসি না, মানে অনেক দিন থেকে আমার ভাগ্নেকে খাবার টাবার দিতে আসিনি, কারণ কি আমার ভাগ্নে ছুটি কাটাতে গিয়েছিল ওদের বাড়ি, তার জন্য আমার আর কি আসাটা ডিউটিটা কয়েকদিন থেকে ডিউ ছিল। এখন আবারও আছে হোস্টেলে, আর এখন আবার রেগুলার হয়ে গেছি, প্রায় প্রতি বৃহস্পতিবারেই আমার আসা লাগে। তো তোমরাও যদি চাও যে দাদার সঙ্গে কোনোদিনও দেখা করব, তাহলে প্রতি বৃহস্পতিবার তোমরা টোল ট্যাক্সে দাঁড়াতে পারো, আমাকে SMS-ও করতে পারো যে এরকম দিনে আসো দেখা করি। তো বেশিরভাগ টাইমে আমি বেশিরভাগ বৃহস্পতিবারই কিন্তু গাজলের টোল ট্যাক্সের এখানে এসে ভিডিও বানাই। টাইম থাকে প্রায় 10টা 11টা 12টার মধ্যে। তো যেরকম আজকে তাড়াতাড়ি আমার ঘড়ির টাইম, মানে বাইকের ঘড়ির টাইম দেখে এবার কেউ ভেবো না যে ভাই 7টার সময় চলে এসেছি, কারণ কি আমার ঘড়ির টাইমটা ভুল আছে। যারা যারা জানো না তারা জেনে নাও। আর আমার টাইমিং থাকে বেশিরভাগ 11টার পরে, যে কোনো জায়গায় আমি যাই না কেন 11টার পরেই যাই। আজকে যেরকম 11টার পরে এসেছিলাম, যাই না এখন 12টা 1টা বেজে গেছে হয়তো। ফাইনালি লরির আগে চলে এসেছি, এবার শুধু এইটুক জায়গা পার হলে তারপরে একদম কিন্তু ফাঁকা আর ক্লিয়ার রাস্তা থাকবে। দেখো এখান থেকে একদম কিন্তু পুরোপুরি ফাঁকা। তো গাইজ এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, কারণ কি আমার ফোনে একটা এমার্জেন্সি কল এসে গেছিলো, তোর জন্য দাঁড়াতে হলো, কথাটা বললাম। দেন এখান থেকে আবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। অ্যান্ড ভাই সাহেব এটা টোটো না ভাই, রকেট ভাই, কি স্পিডে গেল। তো যাই হোক চলো আমরা সোজা যাই। তো গাইজ আমি এখন বর্তমানে এমন একটা জায়গাতে রয়েছি, এখানে যেদিকে তাকাবো এইদিকের যত দূর তাকাবো সেত দূরই শুধু জল আর জল, সাদা সাদা জল। তো এই জায়গাটা আর কি হাটনগরে, আর এটা আর কি ওইদিকে ডুবা হাটনগর, আর এটা আর কি ডাঙ্গি হাটনগর। তো এই দুটো গ্রামকে এক করে এই রাস্তাটা, এই রাস্তার দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ একদম পুরো সাদা সাদা জল হয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা আজকে প্রায় চলে এসেছি, আর এখানে এসে এখান থেকে আমাদের ঘুরে যেতে হয়েছিল। চলো 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 গাইজ, এখানে আমাদের এখন রেস হতে চলেছে। দেখো একটা স্কুটি, একটা পালসার 125, আমরা 160 সিসির বাইক নিয়ে। চলো চলো তাড়াতাড়ি চলো, 1 2 3। ভাই 125 সিসির NS নিয়ে আমার সাথে রেস লাগবে, তো আগে যেতে দি ভাই। ফাইনালি আমরা NS 125 সিসির বাইকটাকে হারিয়ে দিয়েছি। তো এখানে আরেকবার দাঁড়াই, দেখি কতক্ষণ পর আসে। স্কুটি আসছে,
কি আয় চলো আরেকবার চলো ওই মোড় অব্দি চলো চলো 3টে বাঁশি মারবো একসাথে ঠিক আছে কোনতে রেস হবে কোনতে ক হ্যাঁ চলো চলো এনতা দাঁড়াও নাও ভাই ভাই ফাইনালি বাড়ে গেছি এদিকে আসো সামনে আসো হ্যাঁ আচ্ছা তারপরে 125 সিসি না 160 হলে আমি হারিয়ে যেতাম দাঁড়াও তো ফাইনালি আমাদের আজকের উইনার হয়েছে 120 আমার বাইকটা ফার্স্ট হয়েছে সেকেন্ড এটা থার্ড এটা হ্যাঁ ওই রোডে নতুন গাড়ি ওই যে ডমিনর হ্যাঁ ঠিক আছে কালকে চলো চলো বাড়ি চলো তো আজকে আমারটাই ফার্স্ট হলো কালকে আবার দেখা যাবে R15 এর সাথে রেস হবে তো কালকে দেখা যাক কে উইনার হয় ভাই লাস্ট মোমেন্টে এরকম একটা রেস হবে আমি উইলি পারি না তুমি মারো চলো চলো ভাই উইলি মারবো উইলি মারো মারো ও ভাই উঁচাই তো হয় না উঁচাই হয় না হ্যাঁ একটু হয়েছিল তো লাস্টে এসে আমাদের একটু ভালোই মজা টজা হলো তো মজা টজা করে আমরা চলে এসেছি আমাদের গ্রামের রাস্তার এখান থেকে একদম পুরো ভদ্র মতন যেতে হবে ঠিক আছে রাস্তাঘাটে যা করো করো গ্রাম দিয়ে একদম পুরো ভদ্র যাতে গ্রামের লোক কোনো নালিশ না দিতে পারে বাড়ির লোকজনেদের